রাইটিং অথচ প্রিলিমিনারি পাস করতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষায় সফল হওয়া যাবে না। অর্থাৎ কোনো একটাতে ভালো হলে হবে না, মানে আমাকে তিনটেতেই ভালো হতে হবে, প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউ। যার প্রথম স্টেজ হচ্ছে প্রিলিমিনারি। এই প্রিলিমিনারি পরীক্ষায় 8খানা সাবজেক্ট, আমরা সবাই জানি 8×25 200 নম্বরের পরীক্ষা, এবং এই পরীক্ষায় অন্তত 60% নম্বর পেলে তাহলে কোয়ালিফাই করা যায়, এটা আমরা জানি। তো এই 60% নম্বর পেয়ে প্রিলিমিনারি পাস করতে হলে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে বা কিভাবে প্রিপারেশন নেব বা আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যে আমাদের মার্চ মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু ইলেকশনের জন্য বা এসআইআর এর জন্য এই মুহূর্তে হয়তো হবে না, এবং ইলেকশনের পরে আমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে। তো যাই হোক, এই ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কি প্রিপারেশন আমি নেব বা কোন ভুলগুলো করা যাবে না এই মুহূর্তে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, প্রথমেই বলে রাখি যে প্রিলিমিনারিতে যে 8খানা সাবজেক্ট আছে, এই 8খানা সাবজেক্টের মধ্যে আমি দুটোকে রেগুলার প্র্যাকটিসের জন্য রাখছি, সেটা হচ্ছে যে ইংরেজি এবং রিজনিং। ইংরেজি রিজনিং প্রত্যেক দিন 1 ঘন্টা করে তোমাকে প্রিপারেশন নিতে হবে। আমি কিন্তু যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলছি বা তাদের জন্য এই ভিডিওটা। তো প্রথমেই 1 ঘন্টা করে 2 ঘন্টা ইংরেজি, 1 ঘন্টা রিজনিং, 1 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা প্রত্যেক দিন প্র্যাকটিসে রাখতে হবে, যাতে আমার স্কোর বাড়ানো যায় বা আমার স্কিল অনেক ডেভেলপড হয়, বা প্রিলিমিনারির যে 25 করে 50 নম্বরে এই দুটো টপিকে, এই দুটোতে যেন ভালো করতে পারি। বাকি যে 6টা সাবজেক্ট, বিশেষ করে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি, যাতে 25 নম্বর থাকে, ইন্ডিয়ান হিস্ট্রি যাতে 25 নম্বর থাকে এবং ন্যাশনাল মুভমেন্টে 25 নম্বর থাকে, এবং ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, তার সাথে সাথে জেনারেল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই 6খানা সাবজেক্টকে যার যেমন ভলিউম সেই অনুযায়ী প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্ট পড়বো এরকম কিন্তু নয়। আমি যে প্ল্যানিং বলছি সেই প্ল্যানিং ফলো করলে তুমি অবশ্যই এই প্রথম চান্সেই প্রিলিমিনারি পরীক্ষায় তুমি কোয়ালিফাই করবে। অলরেডি অনেকেরই পড়া আছে সাবজেক্টগুলো, তবে কিভাবে এই মুহূর্তে প্রিপারেশন নেবে সেটাই আমি বলছি। প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে যে যেহেতু ইন্ডিয়ান হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্টের বেশি ভলিউম থাকে বা বেশি পড়তে হয়, তার জন্য আমি বলবো যে এই মুহূর্তে যেহেতু আমার সময় আছে, তুমি 4 দিন অথবা 5 দিন বা 6 দিন তুমি ধরে নাও যে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্ট, এই 6 দিনের জন্য শুধুমাত্র হিস্ট্রি আর ন্যাশনাল মুভমেন্ট পড়বে এবং টেক্সট বুক পড়বে। মানে আমি প্রথমেই বলে রাখি যে পড়াশোনাটা কিন্তু গঠনমূলক হওয়া চাই। মানে আমরা গুগল সার্চ করে বা এআই কে দিয়ে হয়তো একটা দুটো কোশ্চেনের অ্যান্সার আমরা হয়তো বের করতে পারি ঠিকই, কিন্তু বিসিএস পেতে হলে তোমাকে গঠনমূলক প্রিপারেশন নিতে হবে। তার মানে তোমাকে টেক্সট বুক খুঁটে খুঁটে পড়তে হবে, বা এর আগে যেমন করে খুঁটে খুঁটে পড়েছো, তারপরে হয়তো ইম্পর্টেন্ট জিনিসগুলোকে দাগিয়ে রেখেছো। এই মুহূর্তে 5 দিন বা 6 দিন সময় ধরে ডেইলি 5-6 ঘন্টা বা তারও বেশি যদি সময় বের করতে পারো, তাহলে সেই 5-6 ঘন্টা ধরে সাবজেক্টটাকে একেবারে প্রথম থেকে স্টার্ট করে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। এবং তুমি যেভাবে রেডি করে রেখেছো, টেক্সট বুক পড়বে, তোমার কাছে যে নোটস গুলো আছে সেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে বা মেমোরাইজ করবে, বা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে, বা যত স্টাডি মেটেরিয়ালস তোমার কাছে আছে সেই স্টাডি মেটেরিয়ালস গুলোকে ফলো করবে। এবং এইভাবে 5-6 দিন টার্গেট নিয়ে ইতিহাসটাকে এবং ন্যাশনাল মুভমেন্টকে কমপ্লিট করবে, তাহলে দেখবে যে অটোমেটিক্যালি তোমার একটা কনফিডেন্স আসবে। নাম্বার 2 হচ্ছে জিওগ্রাফিকে ধরতে পারো। জিওগ্রাফি যেহেতু হিস্ট্রি থেকে কিছুটা ভলিউম কম, এতে তুমি ধরে নাও 3 দিন থেকে 4 দিন সময় নাও। এই 4 দিন সময় নিয়ে শুধু জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি চ্যাপ্টার ধরে ধরে, ইম্পর্টেন্ট জিনিস ধরে, টেক্সট বুক ধরে ধরে তোমাকে পড়তে হবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে গুছিয়ে পড়ার পরে যে স্টাডি মেটেরিয়ালস তোমার কাছে আছে বা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের জন্য আছে বা তোমার কাছে নোটস লেখা আছে, সেগুলোকে মেমোরাইজ করবে, দিয়ে 4 দিন বা 5 দিনের মধ্যে তুমি জিওগ্রাফিটা কমপ্লিট করবে। এইভাবে আবার জেনারেল সায়েন্স ধরবে। জেনারেল সায়েন্স তোমার সিচুয়েশন অনুযায়ী তুমি কতটা
জেনারেল সায়েন্সকে কভার করে রেখেছো, সেই অনুযায়ী তুমি হয়তো 2 দিন বা 3 দিন বা 4 দিন সময় দিতে পারো। এই 4 দিন সময় ধরে জেনারেল সায়েন্সকে টেক্সট বুক পড়বে। সে 9-10 এর সায়েন্স হতে পারে বা 11-12 এর সায়েন্স হতে পারে বা জেনারেল সায়েন্স হিসেবে যারা বই ফলো করছো সেগুলোও হতে পারে। তোমাকে টেক্সট বুক পড়ে পড়ে বেসিক কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করতে হবে কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের, এবং তারপরে যে স্টাডি মেটেরিয়ালস আছে সেগুলোকে কভার করতে হবে। এছাড়া তোমার কাছে যে নোটস গুলো আছে জেনারেল সায়েন্সের, সেই নোটস গুলোকে ক্লিয়ার করতে হবে। এবং সোজা সাপটা কথা হচ্ছে যে জেনারেল সায়েন্সের যত রকমের পেরিফেরি আছে সেটাকে কভার করতে হবে এই সময়ের মধ্যে। তাহলে 3 দিন সময়ে আমি জেনারেল সায়েন্সকে শেষ করলাম। তারপরে ধরবে হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স পরিষ্কার বলে রাখি যে সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্স প্রিভিয়াস 1 ইয়ার, মানে বিগত 1 বছরের গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তোমাকে মনে রাখতে হয়। সে ন্যাশনাল লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল লেভেলে হতে পারে বা স্টেট লেভেলের হতে পারে। সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, বিশেষ করে 1 বছর প্রিভিয়াস 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে মনে রাখতে হবে। এবং এটা তুমি ধরে নাও তোমার সিচুয়েশন অনুযায়ী, সে 1 দিন বা 2 দিন বা 3 দিন টাইম দাও, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাবে। এবং আমি যাদেরকে পড়াই তাদেরকে আমি অলরেডি বলে রেখেছি যে একটা ম্যাগাজিন ফলো করবে। সে পেশা প্রবেশ হতে পারে বা কর্মসংস্থান হতে পারে বা আরো কিছু হতে পারে, বা ইংরেজি ম্যাগাজিন হতে পারে। মান্থলি ম্যাগাজিন যদি পর পর সাজানো থাকে, ধরে নাও জানুয়ারি থেকে স্টার্ট করলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই করে পর পর ম্যাগাজিন গুলোকে পড়বে, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স একটা ধারাবাহিক ভাবে পড়া যাবে এবং মনেও থাকবে বেশি। অথবা 2025 সালের রাউন্ড আপ 2025 বলে কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যায় বিভিন্ন পাবলিশার্স এর পক্ষ থেকে, সেগুলোও পড়তে পারো। আরিহান্ত হতে পারে বা বিভিন্ন ন্যাশনাল লেভেলের বা ইন্টারন্যাশনাল লেভেলের অনেক ম্যাগাজিনও ফলো করতে পারো। যাই হোক, তো যে কোনো একটা ম্যাগাজিন ভালো করে খুঁটিয়ে পড়লে আমার মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স গুলো গুছিয়ে আসবে। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স, আর একটা জিনিস মাথায় রাখবে, প্রিভিয়াস সালের কারেন্ট অ্যাফেয়ার্স কি ধরনের এসছে বা আসছে বা রিসেন্ট কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স কে ফলো করছে, সেই অনুযায়ী তুমি প্রিপারেশন নেবে, তোমার নিজের আইকিউটাকে ইউটিলাইজ করবে। নেক্সট হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং ইন্ডিয়ান ইকোনমি, এই দুটো মিলিয়ে হচ্ছে 25 নম্বর। তো দুটো মিলিয়ে আমি বলবো যে 2 দিন ইন্ডিয়ান কনস্টিটিউশনে, 2 দিন ইন্ডিয়ান ইকোনমিতে দিলে, এবং এই সাবজেক্টটা পড়ার আগে প্রিভিয়াস সালের কোশ্চেন গুলো যদি ভালো করে ফলো করো, তাহলেও কিন্তু এই ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমিতে ভালো পারফর্ম করা যায়। এবং টেক্সট বুক গুলোকে খুঁটে খুঁটে পড়া, তারপর যে যে স্টাডি মেটেরিয়ালস আছে সেগুলোকে ফলো করা, এবং প্র্যাকটিস সেট যদি থাকে সে তার উপরে সেই প্র্যাকটিস সেট গুলোকে ফলো করা। এইভাবে তুমি যদি এগোও তাহলে 4 দিনে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি একেবারে সুন্দরভাবে ঝা চকচকে করে দিতে পারবে। এইভাবে 6খানা সাবজেক্টকে যদি নির্দিষ্ট টাইম ধরে ধরে যদি প্র্যাকটিস করো, তাহলে দেখবে কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। এছাড়া আরেকটা জিনিস হতে পারে, যখনই আমার রাউন্ড ক্লিয়ার হলো, অর্থাৎ আমি ইতিহাস ধরলাম, ভূগোল ধরলাম, জেনারেল সায়েন্স ধরলাম, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি ধরলাম, তো এইভাবে যখন আমার 6টা সাবজেক্ট পড়া হলো, তখন আবার আমি রাউন্ড শুরু করব। এবারে যদি আমার সময় একটু কম থাকে, তাহলে যেখানে আমি 6 দিন সময় দিয়েছিলাম ইতিহাসে, সেখানে আমি হয়তো 4 দিন দেব। এবারে ভূগোলে হয়তো 4 দিন দিয়েছিলাম, 3 দিন দেব। আবার ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমিতে আমি 4 দিন দিয়েছিলাম, 3 দিন বা 2 দিন দেব। এইরকম করে টাইম গুলোকে গুটিয়ে আনতে হবে, কমিয়ে আনতে হবে, দিয়ে রিভিশন দিতে হবে। অর্থাৎ মানে প্রত্যেকটা সাবজেক্ট যখন আমি ধরবো, একেবারে রিভিশন দিয়ে কমপ্লিট করে পরের সাবজেক্টটা ধরবো, এবং টাইম ফিক্সড করব, একেবারে টার্গেট ফিক্সড করে দেব যে আমার এই 2 দিন ধরে আমি এই সাবজেক্টটাকে শেষ করব। এরকম নয় যে পড়ছি যখন শেষ হবে তখন হবে, এরকম কিন্তু হবে না। তোমাকে যদি পড়তে হয় বা তোমাকে যদি কনফিডেন্স আনতে হয়, তাহলে একবার টার্গেট ফিক্সড করে দাও, যতক্ষণ না এই সাবজেক্টটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমি উঠবো না, ততক্ষণ আমি এটা ছাড়বো না। এইভাবে যদি এগো, তাহলে তোমার প্রিপারেশন অনেক বেশি সাইন্টিফিক হবে, অনেক বেশি কনফিডেন্স আসবে এবং প্রত্যেকটা সাবজেক্ট। এবং তারপরেও এই রাউন্ড ক্লিয়ার করার পরেও যখন দেখবে যে আমার এই সাবজেক্টে এই জায়গাগুলো দুর্বল আছে, তো ওই জায়গাগুলোতে ফোকাস দেওয়ার চেষ্টা করবে বা ওর থেকে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবে। আগে টেক্সট বুক ফলো করবে, তারপরে স্টাডি মেটেরিয়ালস ফলো করবে, তারপরে প্র্যাকটিস সেটে যাবে, তারপরে কোনো কোনো ইনফরমেশনের জন্য
সে গুগল সার্চ করতে পারো বা কোনো এআই অ্যাপকে কাজে লাগাতে পারো। আগে এআই অ্যাপ বা গুগল সার্চ করা এটা করতে যাবে না, আগে টেক্সট বুক পড়বে ভাই, গঠনমূলক পড়াশোনা চাই। কারণ এই সরকারি ডব্লিউবিসিএস এর মতো সরকারি অফিসার যদি হতে চাও, তাহলে তোমাকে গঠনমূলক প্রিপারেশন এবং খুব ভালো প্রিপারেশন নিতে হবে। ভালো কিছু পেতে হলে, ভালো চাকরি পেতে হলে ভালো প্রিপারেশন নেওয়া দরকার হয়। অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে প্রিপারেশন নিতে হয়, অনেক বেশি ধৈর্য রেখে প্রিপারেশন নিতে হয়, অনেক বেশি কনফিডেন্সের সঙ্গে প্রিপারেশন নিতে হয় এবং অনেক বেশি পরিশ্রম করতে হয়। কে কি করছে, কে কি ভাবে করছে আমার পাত্তা দিয়ে লাভ নেই। আমি আমার পড়াশোনায় ফোকাস দেব এবং পরীক্ষার এই পিছিয়ে যাওয়া, হয়তো কয়েক মাস আমরা এক্সট্রা সময় পেলাম, এই সময়টাকে আমি কাজে লাগাবো। আরেকটা জিনিস, কি কি ভুল করা যাবে না এই মুহূর্তে। তা আমার প্রথমেই বলে রাখি, অনেকেই করে কি যে মার্চ মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল, তো আবার ভোটের পরে হচ্ছে হয়তো 2-3 মাস পিছিয়েছে। অনেকেই হয়তো রিল্যাক্সড মুডে থাকে বা অনেকে প্রিপারেশন ঢিল দিয়ে দেয় বা অনেকেই হয়তো প্রিপারেশন থেকে পিছিয়ে যায়। তো এটা কখনো করা যাবে না। মানে আমার যে 3 মাস আমি এক্সট্রা সময় পেয়েছি, এই এক্সট্রা সময়টাকে আমার আমার সৌভাগ্য বলে এটাকে ভালো করে ইউটিলাইজ করতে হবে। যে এই 3 মাস আমার এক্সট্রা যে টাইম পেলাম, এই টাইমে আমি আরো বেশি ফোকাস দেব, যাতে আমার ভুল ত্রুটি যেগুলো আছে সেইগুলো এই সময়ের মধ্যে আমি কভার করে দিতে পারবো। তো এই জন্য তুমি কখনোই পিছিয়ে যাবে না বা গড়িমসি করবে না, এই এক্সট্রা টাইমটাকে আরো বেশি ভালো করে ইউটিলাইজ করো। এছাড়া আরেকটা ভুল অনেকেই করে, সেটা হচ্ছে যে যে অনেকে করে কি যে সারা দিনে একটু ইতিহাস পড়ছে, একটু ভূগোল পড়ছে, একটু হয়তো অঙ্ক পড়ছে বা একটু হয়তো জিওগ্রাফি পড়ছে বা ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ছে। এটা করা যাবে না। তোমাকে একটা সাবজেক্ট ধরো, ওই সাবজেক্টটা কমপ্লিট করে আবার অন্য সাবজেক্টটা ধরো, এইভাবে যদি এগোতে পারো তাহলে আমার মনে হয় কনফিডেন্স অনেক বেশি বেশি আসবে এবং প্রিপারেশনটা গুছিয়ে আসবে এবং তুমি ভালো ফল করবে। এই ভুলটা করা যাবে না। এছাড়াও অনেকেই করে কি যে বেশি বেশি এআই, বেশি বেশি হয়তো গুগল সার্চ করে সময় নষ্ট করে। এই ভুলগুলো করা যাবে না ভাই। আমি পরিষ্কার করে বলছি, ডব্লিউবিসিএস এর মতো এরকম সিরিয়াস চাকরি যদি পেতে হয়, তাহলে তোমাকে অনেক বেশি সিরিয়াস হতে হবে। এই জন্য সাবজেক্ট গুলোকে টেক্সট বুক পড়বে, তোমার স্টাডি মেটেরিয়ালস পড়বে এবং তারপরে প্র্যাকটিস সেটে যাবে, তারপরে এআই বা গুগলকে ইউজ করবে। সেটা কিন্তু পরে, আগেই বেশি সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত হয়ে গেলে হয়তো অনেক ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়, কিন্তু এগুলো গঠনমূলক নয়। এগুলো কি হয়, আসে যায়, কখনো ঠিকঠাক গুছিয়ে আসে না। এই জন্য বলবো যে আজ তোমার কাছে এখনো লিখে নোট ডাউন করে রাখবে, অথবা টেক্সট বুক ভালো করে পড়বে, হাতে ডায়েরি ফলো করবে, এইভাবে এগোবে। তাহলে আমার মনে হয়, যদি এআই ইউজও করো বা কোনো ইনফরমেশন তুমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছো, সেটাকে অন্তত পিডিএফ করে রাখবে অথবা নোট ডাউন করে লিখে রাখবে যে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো। তো এইভাবে তুমি যদি এগো, তাহলে আমার মনে হয় যে তুমি অনেক বেশি ইয়ে হবে। আর একটা জিনিস হচ্ছে যে আশেপাশে অনেকে নেগেটিভ কথাবার্তা বলে, অনেকেই বলে যে বিসিএস এর মতো চাকরি হয়তো হয় না, আমাদের হয় না, বা এর হয় না, ওর হয় না, বা অনেকে এতদিন থেকে পায়নি। আরে কে পেয়েছে কে পায়নি ওটা বড় কথা নয়, তোমাকে পেতে হবে। তার জন্য কি করণীয়, কিভাবে পড়তে হবে, সেই কাজটা তুমি করো। অন্তত যারা চাকরি পেয়েছে, যারা হয়তো অলরেডি বিসিএস হয়ে গেছে বা হচ্ছে, অন্তত তাদেরকে ফলো করো যে তারা কি করে হলো, বা তাদের মতো করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। নিশ্চয়ই তুমিও সফল হবে। আমার